গত সপ্তাহে টানা বেশ কয়েকদিন হিন্দুদের পূজার উৎসব কেটে গেল। এই উৎসবে মুসলমানের যাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আমাদের ঈদগাহে তারা কি যায়? নামাজ পড়তে কখনো দেখেছেন? তাহলে মুসলিম হয়ে আপনি গেলেন কেন? প্রশ্ন তো এটাই। আমরা তাদেরকে আমরা মুসলমান সংখ্যায় বেশি, 100%-এর ভিতরে 90%-এরও বেশি মুসলমান বাংলাদেশে। আমরা চাইলে নিমিষেই তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারি, কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পরে কখনো কি দেখেছেন কোন হিন্দুর বাড়িকে উড়িয়ে দেওয়া হয়েছে মুসলমান করেছে? কোন মন্দির ভেঙেছে এরকম কি মুসলমান কখনো করেছে? না। তাদের এই উৎসব পালনের জন্য আমরা সহযোগিতা করি, কারণ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যার কাছে যে ধর্মটা পছন্দের সে সেটা পালন করছে, এটা করতে দাও। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তার মানে এই নয় যে তার পূজা মণ্ডপে গিয়ে তার সেগুলো উপভোগ করবে কোনো মুসলমান, এটা কখনো হতে পারে না। যত দিন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি পূজা মণ্ডপের ভিতরে গিয়েও তাদেরকে বাহবা দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, তাদের উৎসব পালনের জন্য যে ধরনের নিরাপত্তা দরকার, মুসলিম শাসক হিসাবে, দেশ হিসাবে, এলাকা হিসাবে, যেহেতু মুসলমানের সংখ্যা বেশি বাংলার জমিনে, তাদের সংখ্যা কম, আমরা যদি তাদেরকে নিরাপত্তা না দেই, সহযোগিতা না করি এই উৎসব পালনে, তাহলে হয়তো বা তারা করতে পারবে না। যেভাবে পরোক্ষভাবে সহযোগিতা করা দরকার আমাদেরকে করতে হবে, কিন্তু কোনোভাবেই তাদের মূর্তি পূজাকে সমর্থন কোনো মুসলমান করতে পারে না, এটা বুঝতে হবে। হযরতে ওমর যখন প্রেসিডেন্ট হলেন, এক হিন্দুর মূর্তি বানাই এক ব্যক্তি এসে বলতেছেন, হে ওমর খলিফাতুল মুসলিমিন, গত রাত্রে আমাদের মূর্তির নাককে কেটে নিয়ে গেছে। এ ধরনের ইতিহাস পাওয়া যায়। তো আপনি যেহেতু অর্ধজাহানের খলিফা, তার মানে আমাদেরও খলিফা, আমরা হিন্দু হলে কি হবে? আপনি আর বিচার করে দেন। উনি বললেন, ঠিক আছে, কয়েকটা দিন সময় দেন, মাত্র 24 ঘন্টা সময় দেন, বিচারের ফায়সালা হবে। গোয়েন্দা বিভাগের কর্মকর্তা দিয়ে, পুলিশ বাহিনী সহ গোয়েন্দা বিভাগের ওই সময়তে যারা ছিলেন তাদেরকে বলা হলো, কে মূর্তির নাক কেটেছে এটা তদন্ত করে আমার কাছে খবর দাও, আসামিকে দ্রুত ধরে আমার কাছে নিয়ে আসো, উত্তম মাধ্যম তাদের দেওয়া হবে। খোঁজে দেখা গেল কাউকে পেলেন না। তাকে ডাকলেন, যে বিচারের প্রস্তাব করেছিলেন, বিচার দিয়েছিলেন হযরত ওমরের দরবারে। বলতেছেন, হে আমার হিন্দু ভাই, তোমাদের মূর্তির কে নাক কেটে নিয়েছে এটা এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেল, আমরা খুঁজে পেলাম না, ব্যর্থ হলাম। তবে আমি কথা দিচ্ছি, মূর্তির নাক যেই পর্যন্ত কাটা হয়েছে আমি ওমরের সেই পর্যন্ত নাকটা কাটিয়ে কেটে মূর্তির নাকে লাগিয়ে দেওয়া হবে। এরকম বিচার হিন্দু ধর্মাবলী ব্যক্তিরা যখন পেলেন, হযরত ওমরকে ধন্যবাদ দিলেন, বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এটি কি কখনো সম্ভব? তবে আপনার বিচার ব্যবস্থা আমরা পেয়ে খুশি হয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে নিরাপত্তা দেব, আমরা পরোক্ষভাবে সহযোগিতা করব, তবে কখনো আমরা তাদের সাথে এমন ভাবে আচরণ করব না যাতে করে আমরা শিরকের মধ্যে যুক্ত হয়ে যাই। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক মহা বড় জুলুম, মস্ত বড় জুলুম। কোনো কারণে কোনো মতেই যাতে শিরকের গন্ধ আমাদের নাকে না আসে। মুসলিম হিসাবে কেউ কখনোই মূর্তি পূজাকে সাপোর্ট করতে পারে না, এটা বুঝা আমাদের প্রত্যেকেরই দরকার। আছে না নাই বলেন তো? খুব সাবধান হয়ে আমরা চলবো। সম্মানিত হাজিরিন, একটু প্রাসঙ্গিক তো তাই কথাটা বললাম। আবার আমরা যে বিষয়ের উপরে আলোচনা শুনছিলাম সে বিষয়ের উপরে আমরা আলোচনা শুনবো।
ইসলামের দৃষ্টিতে পিতামাতার প্রতি সন্তানের করণীয়, সন্তানের প্রতি পিতামাতার কি করণীয়, এই বিষয়ের উপরে গত কয়েক জুমা আলোচনা হয়েছে। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা আলোচনা করব, আমরা সন্তান হিসাবে যারা আছি সেই সন্তানগুলোর কি দায় দায়িত্ব রয়েছে আমার আপনার পিতামাতার জন্য, সেই বিষয়ের উপরে আলোচনা হবে। আমি এই আলোচনাটাকে পিতামাতার প্রতি কি দায়িত্ব সন্তানের আছে, এই আলোচনাটাকে তিনটা ভাগে ভাগ করেছি। যেমন পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তান হিসাবে তার কি কি দায়িত্ব আছে। 2 নম্বরে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের প্রতি কি কি দায়িত্ব আছে, অর্থাৎ সন্তান হিসাবে কি দায়িত্ব আছে পিতামাতার প্রতি। নাম্বার 3, মৃত্যুর পরে, বাবা মার মৃত্যুর পরে সন্তান হিসাবে কি কি দায়িত্ব আছে। আমার মনে হয় এই 3টে বিষয়ের উপরে আলোচনা করলে পরিপূর্ণতা চলে আসতে পারে। আপনাদের কি মত বলেন তো, ঠিক কি না বলেন? বাবা মা জীবিত থাকা অবস্থায় কি করণীয়, বৃদ্ধ হয়ে গেলে কি করণীয়, মৃত্যুর পরে কি করণীয় সন্তান হিসাবে, এই বিষয়ের উপরে আলোচনা। 3টা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। আমরা পৃথিবীতে যত মানুষ দেখছি সব মানুষই আপনার আমার আপনজন নয়, স্বার্থপর এই পৃথিবীতে, স্বার্থপর এই ধরণীতে যিনি সবচাইতে বড় আপনজন বলেন তো তার নাম কি? পিতামাতা। জোরে বলেন কি? পিতামাতা। নিঃস্বার্থভাবে, কোনো বিনিময় ছাড়া, কোনো কিছুই ছাড়া যিনি সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম হচ্ছে পিতামাতা। কথা বলেন ঠিক না বেঠিক? বিদেশে আছেন, পরীক্ষা করে দেখেন। ঢাকায় আছেন, পরীক্ষা করে দেখবেন। বেশি না, 1টা মাস পর আপনি বাসায় ফিরেছেন। স্ত্রী এত অন্তরঙ্গ বন্ধু, এত ভালোবাসে, 24 ঘন্টা মনে হয় কত ভালোবাসে। কিন্তু না, বাসা যখন আসবেন দেখবেন ওই স্ত্রী পর্যন্ত আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে যে আমার স্বামী আমার জন্য হয়তো কিছু নিয়ে এসেছে কিনা, সেটার দিকে তাকিয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড়ে এসে ব্যাগের দিকে তাকাবে, আব্বু আমার জন্য কি কি নিয়ে এসেছ। বিদেশ থেকে আসলে তো আরো। ভাই বোনগুলো তাকিয়ে দেখবেন, আমার বড় ভাই বিদেশ থেকে এসেছেন, না জানি কোনো গয়না গঠি নিয়ে এসেছে কিনা, কোনো দামি কোনো মোবাইল কিংবা ল্যাপটপ নিয়ে এসেছে কিনা। এক একজন এক এক দিকে তাকাবে, কেউ হাতের দিকে, কেউ ব্যাগের দিকে, কেউ সুটকেস বিটকেসের দিকে তাকাবে। কিন্তু জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাবে আর বলবে, বাবা তুই মনে হয় কিছু খাস নাই। কথা বলে ঠিক না বেশি? পৃথিবীর সবার কাছে ব্যর্থ হবে পিতামাতার ভালোবাসা। সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসেন যিনি, তিনি হচ্ছেন আমার পিতা এবং মাতা। কথা বলেন ঠিক না বেশি? মা, মা যে কি জিনিস, 10 মাস 10 দিন ধরে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছেন পেটের ভিতরে, অর্থাৎ 10 মাস 10 দিন ধরে গর্ভে লালন করেছেন। এই জন্য তো কবি বলছেন, 10 মাস 10 দিন গর্ভে করে কষ্ট করলেন যিনি, প্রসাবের ওই যন্ত্রণাতে ছটপট করলেন তিনি। সে মায়েরই কষ্টের ঋণ তো, সে মায়েরই কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক?
যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। কথা বলেন ঠিক না বেঠি? 10 মাস 10 দিন ধরে গর্ভে লালন পালন। সম্মানিত হাজিরিন, একটা সন্তান যখন সামান্য পেটে আছে, মা জনম দুঃখিনী মা 1 মাস 2 মাস নয়, প্রায় 3 মাস যাবত কোনো কিছু খেতে পারে না, বমি হয়। 3 মাস পার হওয়ার পরেই সন্তানটা যখন পেটের ভিতরে সামান্য একটু বড় হয়, পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, আরো কিছু বড় হয়। যত দিন যায় সন্তান বড় হয়, মার কষ্ট বাড়তে থাকে। যখন প্রায় ডেলিভারির সময় কাছে আসে, লাথি মারে পেটের ভিতরে সন্তান, সারাটা রাত মা ঘুমাতে পারে না। এই কষ্ট কাউকে বুঝতে দেয় না। জনম দুঃখিনী মা কখনো দেওয়ালের সঙ্গে হিলানা দেয়, কখনো সারাটা রাত ধরে বারান্দার পাশে পাশে হেঁটে বেড়ায়, তবুও কাউকে বুঝতে দেয় না। সম্মানিত হাজিরিন, জনম দুঃখিনী মার পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হলাম, প্রায় হাত থেকে 1 বালতি রক্তের স্রোতে যখন ভেসে আসলাম, মা বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে থাকে। যখন হুঁশ ফিরে, কলিজার টুকরা শিশু বাচ্চা সন্তানের চেহারাটা যখন একটাবার মা দেখে, 10 মাস 10 দিন গর্ভে রাখার সমস্ত কষ্ট নিমিষে ভুলে যায়। শুধু কি দেয়? সন্তানকে লালন পালন করছে। কিছুদিন যেতে না যেতেই সন্তানটা বড় হচ্ছে, প্রসাব পায়খানা মায়ের কোলে করে। অনেক সময় মা কোনো সময় বিরক্ত হয় না। রাতের আধারে যখন সন্তান বিছানায় প্রসাব করে দেয়, বারবার বিছান চেঞ্জ করে, বিছানের কাঁথা শেষ হয়ে গেলে, প্যান্ট শেষ হয়ে গেলে, দেখতেছে আর নাই, তখন মা ভিজে জায়গায় শুয়ে থাকে, সন্তানটাকে বুকে করে নিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার মা, আপনার মা এভাবেই লালন পালন করেছে। যদি বিশ্বাস না হয়, তাকিয়ে দেখেন বর্তমান শিশু বাচ্চাদের দিকে কিভাবে লালন পালন করে। সেই সন্তান হিসাবে আমরা যখন বেড়ে উঠলাম, আস্তে আস্তে বেড়ে উঠতেছি। সব কথাগুলো কোরআনে আল্লাহ পাক বলেছেন, ধৈর্য সহকারে শুনো। কলিজার টুকরা সন্তান যখন বড় হলো, মা নিজে না খেয়ে সন্তানের খাবার উঠিয়ে দিয়েছেন। একটা সময় আমরাও দেখেছি, খেতে খেতে ক্ষুধা রেখে উঠে যাবা মন অবস্থায় মাকে বললাম, মা আরো যদি কিছু খাবার পেতাম ভালো হতো। খাবারের পাতলিতে মা তাকিয়ে দেখেন আর ভাত নেই, মায়ের প্লেটে শুধু অল্প 2টা ভাত। বললেন, বাবা রে, তুমি চিন্তা করো না, মায়ের প্লেটের ভাতটা আলাদা দিকে সাইড করে ভাতের পাতলিতে রেখে দিলেন। বললেন, এখনো অনেক ভাত আছে বাবা, তুমি তৃপ্তি সহকারে খাও। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালেন। এমন কষ্ট করে অনেক মারা সন্তান লালন পালন করেছে। কথা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা সন্তান বড় হলেন, একসঙ্গে খাচ্ছেন আর বলছেন, মা তুমি আমার সবচেয়ে ভালোবাসার বস্তু। আমি যদি বড় হই, মা শুনে রাখো, যদি চাকরি পাই, যদি কোনো কাজে লাগি, ব্যবসা করি, চাকরি পাই, তাহলে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। কিন্তু ওই সন্তান বড় হয়ে পরের বেটি যখন আসে, বউ আসে, কিংবা যে কোনো কারণে ওই মায়ের কথা দেওয়া কথাটা ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠি? ভুলে যায়।
মা চিন্তা করো না, তোমাকে আমি রাজার হালে রানীর হালে রাখবো। কিন্তু সন্তান ভুলে যায়, পরীক্ষার ফি দিতে পারে না। অনেক সন্তানেরা আছে মায়ের ডিম বেচা টাকা কিংবা অত্যন্ত কষ্ট করে পরের বাড়িতে কাজ করা টাকাগুলো জমিয়ে রেখেছেন। এভাবে করে কষ্টের পর কষ্ট করে সন্তানকে লেখাপড়া শিখায়। একদিন সন্তান ফি দিতে পারে না, বেতন দিতে পারে না প্রতিষ্ঠানের। বলল মা, ফি প্রতিষ্ঠানের বেতন দিতে না পারার কারণে পরীক্ষা দিতে দিবে না। জনম দুঃখিনী মা বাড়িতে একটা নাক ফুল ছিল, সেই নাক ফুলটা দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান নাও, এই নাক ফুলটা স্বর্ণকারের দোকানে বিক্রি করে যা টাকা পাবে রে বাবা, ওই টাকা দিয়ে তুমি তোমার মাদ্রাসা স্কুলের বেতন এবং ফিয়ের ব্যবস্থা করো। এভাবে করে কষ্টের পর কষ্ট করে অনেক সময় সন্তানকে লালন পালন করে। সন্তান যখন বড় হয় তখন এক মুঠো ভাত বৃদ্ধ বয়সে মা বাবা পায় না। কথা বলেন ঠিক না বেঠি? সব প্রমাণ আমার কাছে আছে। সম্মানিত হাজিরিন, যদি বিশ্বাস নয়, আমাদের পৃথিবীর কথা না, আমাদের বাংলাদেশের কথা, কয়েকটা পত্রিকায় যা দেখলাম হতাশাজনক। একটু আগে বললাম সবচেয়ে আপনজন আমার আপনার হচ্ছেন পিতামাতা। সেই পিতামাতাকে কষ্ট দেয় এমন কুলাঙ্গার সন্তানও বাংলার জমিনে আছে। নাম্বার 1, গত কয়েকদিন আগে কলিজার টুকরা সন্তান হুন্ডা কিনে চেয়েছে। পিতামাতা অর্থ নাই, সামর্থ্য নাই, দিতে পারে নাই। পেট্রোল ঢেলে পিতামাতার শরীরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাস্তব কথা বলছি। শুধু কি তাই? এটা আপনাদের জানা, ঐশী নামক কুলাঙ্গার সন্তান মাকে আমরা যেমন ছাগল জবাই করি, গরু জবাই করি, সেভাবে মায়ের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, জবাই করে দিয়েছে। শুধু কি তাই? 6 সন্তান বিসিএস ক্যাডার, একটা দুটা না, 6টা সন্তান বিসিএস ক্যাডার। সেই 6টি সন্তান বিসিএস ক্যাডার হওয়ার পরেও মা রাস্তায় ভিক্ষা করে। এমনও অবস্থা, কেউ তার দায়িত্ব নিতে চায় না। সম্মানিত হাজিরিন, 75 বয়সের বৃদ্ধ বাবার 3 কোটি টাকা সম্পত্তি হাতিয়ে নিয়ে বাবাকে অসুস্থ অবস্থায় রেল স্টেশনে ফেলে দিয়েছে কুলাঙ্গার সন্তান। শুধু কি তাই? পেনশনের 42 লক্ষ টাকা বাবার কাছে, বৃদ্ধ বাবার কাছে হাতে টিপস বা সহি নিয়ে 2 মেয়ে উঠিয়ে নিয়ে ভোগ করছে, আর ওই পিতাটাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। এরকম খবর আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আরো বেশি না, এই তো কয়েকদিন আগে বাবা হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার, সে দায়িত্ব পালন করতে গিয়ে বললেন কলিজার টুকরা মেয়েকে, মারে তুমি যে কোনো ছেলে সন্তান কিংবা বন্ধু বান্ধবের সাথে মিশো না, খারাপ ছেলে মেয়ের সাথে মিশো না বাবা। মেয়ের এই কথাটা সহ্য হলো না, পছন্দ হলো না। ভোর রাত্রে সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছাগল জবাই করা ছুরি দিয়ে বাপের গলাটাকে কেটেছে আর মোবাইল দ্বারা ভিডিও করছে। বাপের দম চলে গেছে, মৃত্যুবরণ করছে, সে তবুও তার রাগ মিটছে না। ওই ছুরি দিয়ে বুকের উপরে একের পর এক উপর চুপুরে আঘাত করছে আর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ওই ব্যক্তিকে শনাক্ত করে ধরেছে পুলিশ, কিন্তু কি হবে? এতগুলো কাণ্ড কেন ঘটছে? যেই কারণে ঘটছে সে কারণটা হচ্ছে আমাদের দেশের সন্তানেরা মূল আসল ইসলামিক নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে পারে আমার আপনার বাবা মাদের অবস্থা এরকম হতো না। এজন্য শিক্ষা, অনেক পরিবার এখন সচেতন হয়েছে, আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই এটা দরকার। কলিজার টুকরা সন্তানগুলোকে আগে দ্বীনি শিক্ষাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের প্রথম অংশ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। ওয়াকাযা, নির্দেশ জারি হয়ে গেল, ফায়সালা হয়ে গেল, হে দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারো দাসত্ব, কারো গোলামি তোমরা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আমার আল্লাহ বলছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ, ভালো আচরণ করবে। তাহলে আল্লাহর ইবাদতের পরেই যার সাথে ভালো আচরণ করার হুকুম আল্লাহ দিয়েছেন তার নাম হচ্ছে পিতামাতা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর ইবাদতের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হচ্ছে পিতামাতার প্রতি সম্মান করা, ভালো আচরণ করা। আবারও বলেন সুবহানাল্লাহ। ওয়াকাযা এর তাফসীর একটু আপনাদেরকে শোনাই, ব্যাখ্যাটা একটু শোনাই। আপনার ছেলে আরেকজন ব্যক্তির ছাগলকে মেরে ঠ্যাং ভেঙেছে, ধরেন, এটা উদাহরণ বোঝানোর জন্য বলছি। বড় ভাই কালাম মেম্বারকে জিজ্ঞেস করা হলো, মেম্বার সাহেব আপনি বিচক্ষণ মানুষ, এর বিচারটা ফায়সালা করে দেন। দুই পরিবারের সদস্যকে ডাকা হলো, সব কিছু শুনে বুঝে তিনি একটা রায় দিলেন। করিমের ছেলের ছাগল জসিমের ছেলে ভেঙেছে পা। জসিমের বাপকে বলা হলো আপনি 10,000 টাকা জরিমানা স্বরূপ দিবেন। উভয় পরিবারই সম্মতি জানালো, ঠিক আছে, ফায়সালা হয়ে গেল। ওয়াকাযা, এটাকে বলা হয় ওয়াকাযা, ফায়সালা হয়ে যাওয়া, নির্ধারণ করে দেওয়া, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়া, আর এখানে কোনো দ্বিমত নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ওয়াকাযা শব্দটা কেন ব্যবহার করলেন? এটা মীমাংসা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আর কোনো সুযোগ নাই, ফাঁক ফোকর নাই, চূড়ান্ত ফায়সালাই আমি আল্লাহ করে দিলাম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর দাসত্ব, গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারবে না, এটা চূড়ান্ত ফায়সালা আমি আল্লাহ নিজেই করে দিলাম। তারপরে পরে পিতামাতার প্রতি সম্মান, পিতামাতার প্রতি ভালোবাসা, সৎ ব্যবহার করার নির্দেশও আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর কোনো সুযোগ নেই, এটার বলার সুযোগ নেই যে আমি আমার পিতামাতাকে দেখলেও দেখতে পারি, না দেখলে না দেখতে পারি না। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে, এটা ছাড়া আর কোনো উপায় নেই, করতেই হবে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা পিতামাতার সঙ্গে 3টা সময়ে কি কি করব? একটা হলো জীবিত অবস্থায়, একটা হলো বৃদ্ধ অবস্থায়, আর একটা হলো পিতামাতার মৃত্যুর পরে। 3টা পয়েন্ট আলোচনা করব বলেছি। 1 নাম্বার, জীবিত অবস্থায় আপনি কি করব? মাতা পিতার প্রতি সর্বপ্রথম যেটা করতে হবে, জীবিত অবস্থায় তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা কালকে গত সপ্তাহে বলছিলাম, আমরা কি পিতামাতা ছাড়া কেউ পৃথিবীতে এসেছি? কেউ আসে নাই। সুতরাং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলতেছেন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে। কি সেটা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে দুনিয়ার মানুষেরা, সন্তানেরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে গেল। আমি সকল মানুষদেরকে ঘোষণা দিয়েছি, হুকুম দিয়েছি, তারা যেন তাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে। কেন ভালো ব্যবহার করবে? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার।
কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, 2 বছর যাবৎ বুকের দুধ পান করিয়েছে তোমার মা। সুতরাং আনিসকুরুলি, তুমি তোমার নিজের শুকরিয়া জ্ঞাপন করো। আমি এত সুন্দর করে তোমাকে যে বানালাম, তোমার দিকে তাকিয়ে তুমি নিজেই তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, নিজের প্রতি নিজেই কৃতজ্ঞতা প্রকাশ করো। আর ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমরা তোমাদের পিতামাতার প্রতি ধন্যবাদ দাও, কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ তোমার পিতামাতার কারণে তুমি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি তোমার পিতামাতার জন্যই এই পৃথিবীর আলো দেখতে পেয়েছো, তোমার পিতামাতার জন্যই তোমার এত মহারা, এত গরম, এত রূপ, এত সৌন্দর্য, এত আভিজাত্য তোমার পিতামাতার জন্য। এটা তোমার পিতামাতার ক্রেডিট। আমি আল্লাহ এটা তোমার পিতামাতার মাধ্যমে তোমাকে ভূমিষ্ঠ করেছি, পাঠিয়েছি। এজন্যই তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইলাইয়াল মাসির, বলেন আল্লাহু আকবার। আর সবাইকে জোরে বলেন তো, কার দরবারে ফিরে যেতে হবে? আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সবাইকে ফিরে যেতে হবে আমি আল্লাহর দরবারে। 1 নম্বরে যেটা করতে হবে পিতামাতা জীবিত অবস্থায়, সেটা হলো পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 2 নম্বরে যেটা করতে হবে, মা বাবার অজ্ঞাত অবস্থায় মানে না জানার কারণে কোনো সন্তানকে যদি শিরক করতে বাধ্য করে, তাহলে ওই সন্তান সেই কথা মা বাবার শুনতে পারবে না। শিরক করতে যদি বাধ্য করে, সূরা লোকমানের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে, বাধ্য করে কোনো শিরকমূলক কোনো কাজে, তাহলে পারে ফালা তুতি'হুমা, এই আনুগত্যটা পিতামাতার করতে পারবা না। পিতামাতার সব কথা শুনতে পারবা, ভালো কথাগুলো সব শুনতে পারবা, কিন্তু যদি শিরকমূলক কাজে বাধ্য করে করতে, তাহলে সন্তান হিসাবে তুমি করতে পারবা না। এটা আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ। তবে হ্যাঁ, দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতেই থাকতে হবে। সম্মানিত হাজিরিন, অনেক পিতামাতা আছে, কলিজার টুকরা সন্তান ইসলামের পথে চললে বাধার সৃষ্টি করে। কোন সন্তান যেন এরকম কথা না শুনে পিতামাতার প্রয়োজনে বুঝাতে হবে। অথবা কোনো মেলাতে যদি নিয়ে যেতে চাই যেখানে শিরকে ভরপুর, হিন্দুদের পূজা মণ্ডপে যদি নিয়ে যেতে চাই, সেখানে যাওয়া যাবে না। এভাবে শিরক হবে এমন কোনো কাজে যদি পিতামাতা বাধ্য করে, যাওয়া যাবে না। এটা হচ্ছে সন্তান হিসাবে আনুগত্যটা করা যাবে না। 2 নম্বরে শিরক করতে বাধ্য করলে করা যাবে না। 3 নম্বরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করাটা দুনিয়ার কারো নির্দেশ নয়, স্বয়ং আমি আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বলেন আল্লাহু আকবার। আমি দুনিয়ার সকল মানুষদেরকে ঘোষণা দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে। 4 নম্বরে পিতামাতার হক আদায় করতে হবে। পিতামাতার হক আছে না নাই? পিতামাতার হক আছে না? আছে। পিতামাতার হক আদায় করতে হবে। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলেন, যেটা আমি প্রথমে তেলাওয়াত করেছি হাদিস। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার, ভালো আচরণ পাওয়ার হকদার কে
কে আমার কাছে সবচাইতে বেশি ভালো আচরণ পাওয়ার যোগ্য, কে বেশি হকদার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। তোমার মা তোমার কাছে সবচাইতে বেশি হক আদায়ের ক্ষেত্রে তোমার মাকে গুরুত্ব দিতে হবে আগে। জৈনিক সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম যে আমার মা, তারপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। জৈনিক সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর তারপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার বললেন, তোমার মা, তোমার মা এবং তোমার মা সবচেয়ে বেশি খেদমত পাওয়ার যোগ্য, হক আদায়ের যোগ্য তোমার মা। সাহাবী বললেন, তারপরে কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা, তোমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। হকের ক্ষেত্রে, মায়ের হক আদায় করার ক্ষেত্রে সন্তানকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। যদিও বাপের মর্যাদা বেশি, সম্মান বেশি বাবার, কিন্তু হক আদায় করার ক্ষেত্রে মায়ের বেশি হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মুসলিম শরীফের 6394 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটা পয়েন্ট শেষ করলাম। জীবিত অবস্থায় পিতামাতার কি কি সেবা যত্ন করতে হবে এটা আমরা শুনলাম। এরপরে আমরা শুনব বৃদ্ধ অবস্থায় কি কি করণীয় এবং মৃত্যুর পরে, বাবা মার মৃত্যুর পরে কি কি করণীয়। আল্লাহ আমাদেরকে এই আলোচনাটি শুনে বুঝে প্রত্যেক সন্তান তার বাবা মার প্রতি পরিপূর্ণ হক আদায় করে, যদিও পারবে না, যথাসম্ভব নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা সন্তান যারা আছি যেন চলার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।